গঙ্গার পরীক্ষা নষ্টে ষড়যন্ত্র ব্যর্থ। অনেকে সবার সামনে কড়া শিক্ষা দিল অর্জুন। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গঙ্গা পরীক্ষার হলে নিজের নির্ধারিত আসনে বসে আছে। পরীক্ষার সময় একেবারে ঘনিয়ে এসেছে। ঠিক তখনই পরীক্ষার দায়িত্ব থাকা স্যার সবার অ্যাডমিট কার্ড যাচাই করতে শুরু করে। গঙ্গার কাছে এসে বলে, অ্যাডমিট কার্ড দেখাও। স্যারের কথা শুনে গঙ্গা নিজের ব্যাগ খুলে অ্যাডমিট কার্ড বের করার চেষ্টা করে, কিন্তু ব্যাগের একটি করে সব প্যাকেট খুঁজেও কোথাও সেটি খুঁজে পায় না। মুহূর্তের মধ্যে তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় বলে, স্যার আমি তো অ্যাডমিট কার্ডের ব্যাগের মধ্যে রেখেছিলাম, কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না। স্যার তখন বলে, ভালো করে খুঁজে দেখো, আর যদি না পাও তাহলে বাইরে গিয়ে খুঁজো। এখানে আর সময় নষ্ট করা যাবে না, আর অনেক পরীক্ষার্থী আছে। তোমার জন্য ওদের পরীক্ষা শুরু হতে দেরি হতে পারে না। যার সঙ্গে এসেছো তার কাছে একবার দেখে এসো। গঙ্গা অসহায় কণ্ঠে বলে, স্যার আমি তো গাড়ি করে এসেছি, গাড়িতে আছে কিনা তাও জানি না। দেখুন না, আমার তো নাম খাতায় আছে, আমাকে কি পরীক্ষা বসতে দেওয়া যায় না? কিন্তু নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। স্যার কঠোর গলায় জানিয়ে দেয়, অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষার হলে বসা যাবে না। আগে অ্যাডমিট কার্ড নিয়ে এসো, তারপর পরীক্ষা দিবে। এ কথা শুনে গঙ্গার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজের মনে বলতে থাকে, এটা আমার সঙ্গে কি হলো? এতদিনের পরিশ্রম কি তাহলে সব শেষ হয়ে যাবে? আমি কি আর পরীক্ষা দিতে পারবো না? চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে গঙ্গার। সে বারবার মনে করার চেষ্টা করে কোথায় অ্যাডমিট কার্ড রেখেছে, কিন্তু তার স্পষ্ট মনে আছে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজের হাতে ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ড রেখে এসেছিল। কান্না সামলাতে না পেরে গঙ্গা দ্রুত পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে উদয়নকে খুঁজতে শুরু করে, কিন্তু চারদিকে তাকেও কোথাও তাকে দেখতে পায় না। একা একা দাঁড়িয়ে গঙ্গা ভেঙে পড়ে। সে কান্না করে বলতে থাকে, আমার আর পরীক্ষা দেওয়া হলো না। সবাই আমাকে নিয়ে কত আশা করেছিল, আমি কি তাহলে কারো স্বপ্ন পূরণ করতে পারবো না? এদিকে উদয়ন তখন সামনে একটি দোকানে চা খাচ্ছিল। পরীক্ষার হলের সামনে উপস্থিত অন্যান্য অভিভাবকরা গঙ্গার কান্না দেখে তাকে ঘিরে ধরে। ঠিক তখনই উদয়ন এসে জিজ্ঞাসা করে, কী হয়েছে গঙ্গা, তুই কাঁদছিস কেন? গঙ্গা তখন কান্নাজড়িত গলায় বলে, বর্দা তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তো পরীক্ষা দিতে পারলাম না, আমার অ্যাডমিট কার্ডটা খুঁজে পাচ্ছি না। আমি নিজের হাতে বেগে রেখেছিলাম, কিন্তু এখন কোথাও নেই। উদয়ন তাকে শান্ত করার চেষ্টা করে, আচ্ছা এমনও তো হতে পারে তুই কোথাও অন্য জায়গায় রেখেছিস। গঙ্গা বলে, না বর্দা, আমি নিশ্চিত বেগে রেখেছি। পরিস্থিতির গুরুত্ব বুঝে উদয়ন সঙ্গে সঙ্গে উপালিকে ফোন করে। ফোন ধরতেই সে বলে, উপালি তাড়াতাড়ি গঙ্গার ঘরটা ভালো করে খুঁজে দেখ, অ্যাডমিট কার্ডটা হয়তো বাড়িতে কোথাও পড়ে আছে। উপালি একমাত্র দেরি না করে পুরো ঘর তন্ন করে খুঁজতে শুরু করে। আলমারি, টেবিল, বইয়ের তাক, বিছানা নিচে সব জায়গাতেই খোঁজ চালায়, কিন্তু কোথাও অ্যাডমিট কার্ডে কোনো সন্ধান মিলে না। এদিকে পরীক্ষার কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে গঙ্গায় কান্না করছে। এদিকে পরীক্ষার কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে গঙ্গার কান্না যেন থামতেই চায় না। কিছুক্ষণ পর উপালি ফোনে জানায়, না বর্দা, কোথাও অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছি না, পুরো ঘর খুঁজেও কিছুই পাওয়া গেল না। ঠিক সে সময় উপালিকে এভাবে খুঁজতে দেখে শালমণি মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। মুখে অবশ্য কিছুই বোঝায় না। ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি খুঁজছো বলো তো? উপালি উত্তর দেয়, গঙ্গার অ্যাডমিট কার্ডটা খুঁজছি, কোথাও পাওয়া যাচ্ছে না। শালমণি ঠোঁট বাঁকিয়ে বলে, সব কাজ কি আর সবাইকে দিয়ে হয়? গঙ্গা পরীক্ষা দিবে, হয়তো নিজের অসাবধানতায় কোথাও ফেলে এসেছে। উপালির সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, ভালো কথা না বলতে পারলে অন্তত চুপ করে থাকো। উপালির এই জবাব শুনে শালমণি কিছু না বললেও মনে মনে হাসতে থাকে, কারণ আসল সত্যিটা সে একমাত্র জানে। সে মনে মনে বলতে থাকে, গঙ্গা যাতে কোনোভাবে পরীক্ষা দিতে না পারে, তাই তো আমি অ্যাডমিট কার্ডটা সরিয়ে দিয়েছি। শুধু সরিয়ে দেয়নি, সেটিকে পুড়িয়ে দিয়েছি। এরপর অহনাকে ফোন করে সব জানিয়ে দেয়। অহনা যেমন পরিকল্পনা করেছিল ঠিক তেমনভাবে সব হয়েছে। শালমণি মনে মনে ভেবে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার বিশ্বাস এবার কোনোভাবে গঙ্গা পরীক্ষা দিতে পারবে না। এদিকে পরীক্ষার সময় দ্রুত শেষ হয়ে আসছে। গঙ্গার চোখে তখন শুধু হতাশার কান্না ছাড়া আর কিছুই নেই। উদয়ন বুঝতে পারে আরেক মুহূর্ত নষ্ট করা যাবে না, তাই সে গঙ্গাকে নিয়ে সরাসরি প্রিন্সিপালের কক্ষে চলে যায়। ভিতরে ঢুকে উদয়ন সম্মানের সঙ্গে বলে, স্যার ও আজকের পরীক্ষার্থী, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাডমিট কার্ডটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যাগের মধ্যে রেখেছিল, এখন যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে পরীক্ষাটা দিতে পারতো। প্রিন্সিপাল কথাগুলো শুনলো, তার সিদ্ধান্ত বদলায় না। তিনি কঠোর গলায় বলে, আজকালকার ছেলেমেয়েরা কোনো বিষয়ে গুরুত্ব দেয় না। অ্যাডমিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ জিনিস কেউ এভাবে হারায়? নিয়ম সবার জন্য সমান, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসার কোনো অনুমতি দেওয়া যাবে না, আপনারা বাইরে যান। এই কথা শুনে গঙ্গা নিজেকে সামলাতে পারে না। সে প্রিন্সিপালের হাতে পায়ে ধরে কান্না করতে থাকে, স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে অ্যাডমিট কার্ডটা হারাইনি, আমার পরীক্ষাটা দিতে দিন, না হলে আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার পরিবারের সবাই আমার উপর ভরসা করে আছে, আমি তাদের মুখ রাখতে পারবো না। কিন্তু প্রিন্সিপাল তখনও অনড়। তিনি বলে, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, পরীক্ষা দেওয়ার তো শখ থাকলে নিজের অ্যাডমিট কার্ডের দায়িত্ব নিজেকে নিতে হবে।
এখন আর কিচ্ছু করেনি, আপনারা বেরিয়ে যান। নিরাশ হয়ে উদয়ন গঙ্গাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। গঙ্গা তখন ভেঙে পড়েছে, তার চোখে কোনো আশার আলো নেই। ঠিক সেই মুহূর্তে ওইখানে আসে অর্জুন। গঙ্গা তাকে দেখে অবাক হয়ে যায়, বলছে স্যার আপনি? অর্জুন হালকা এসে বলে হ্যাঁ আমি। আর আমি আগে আন্দাজ করেছিলাম এমন একটা সমস্যা হতে পারে, তাই সাবধানতার জন্য তোমার এডমিট কার্ডের একটি ফটোকপি নিজের কাছে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম প্রয়োজন হয়তো এটা কাজে লাগবে। যা শুনে গঙ্গা এবং উদয়ন দুজনে অবাক হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে তাদের মুখে আশা আলো ফিরে আসে। অর্জুন দেরি না করে গঙ্গাকে নিয়ে প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করে। তিনি ফটোকপি প্রিন্সিপাল হাতে দিয়ে বলে স্যার এটি গঙ্গার এডমিট কার্ডের ফটোকপি, আপাতত এটি ব্যবহার করা হোক। প্রিন্সিপাল ফটোকপি দেখে মাথা নেড়ে বলেন না, এটি দিয়ে হবে না, আমাদের অরিজিনাল এডমিট কার্ড লাগবে, আপনারা অরিজিনাল নিয়ে আসুন। এরপর তিনি বিরক্ত হয়ে বলে এভাবে সময় নষ্ট করবেন না, অন্য পরীক্ষার্থীদেরও অসুবিধা হচ্ছে। তখন অর্জুন বলে না স্যার, আজ এই ফটোকপি যথেষ্ট হবে। প্রিন্সিপাল অবাক হয়ে তার দিকে তাকায়। অর্জুন নিজের পরিচয় দিয়ে বলে আমি গঙ্গার স্বামী এসপি অর্জুন। এই ফটোকপিটি আমি সরকারি ক্ষমতা বলে সত্যায়িত করেছি। এই বলে অর্জুন নিজের অফিসিয়াল সিল বের করে ফটোকপির উপর সিল মেরে স্বাক্ষর করে দেয়। তারপর গঙ্গার দিকে তাকিয়ে বলে গঙ্গা তুমি এখানে সই করে দাও। গঙ্গা তখন সই করে। সবকিছু সম্পন্ন হওয়ার পর অর্জুন আবার প্রিন্সিপাল দিকে তাকিয়ে বলে এখন নিশ্চয়ের কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল কাগজটি ভালো করে দেখে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে ঠিক আছে, এখনো পরীক্ষায় বসতে পারবে। এই বাক্যটি শুনে গঙ্গার চোখে আবার আনন্দের জল চলে আসে। অর্জুন তখন আশ্বস্ত করে বলে আমি আগামীকালের মধ্যে নতুন অরিজিনাল এডমিট কার্ডের ব্যবস্থা করে দিব। আজ তুমি কোনো দুশ্চিন্তা না করে শুধু পরীক্ষায় মন দাও। তারপর গঙ্গার দিকে তাকে মৃদু এসে বলে যাও, নিজের উপর বিশ্বাস রাখো, ভালোভাবে পরীক্ষা দিয়ে এসো। গঙ্গা তখন বলে স্যার আমি পারবো তো, খুব ভয় করছে। অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বলে অবশ্যই পারবে, তুমি এতদিন যেভাবে প্রস্তুতি নিয়েছো তাতে ভয়ের কোনো কারণ নেই। মন শান্ত রেখে লিখবে, আমি বাইরে আছি। অর্জুনের কথায় গঙ্গার সব ভয় যেন ধীরে ধীরে দূর হয়ে যায়। সে নতুন সাহস নিয়ে পরীক্ষার হলে ঢুকে পড়ে। গঙ্গা ভিতরে চলে যেতে উদয়নে নিজেকে সামলাতে পারে না। সে এগিয়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরে আবেগ ভরে গলায় বলে এই না হলে আমার ভাই, আজ তোকে সত্যি খুব গর্ব হচ্ছে, তুই না থাকলে গঙ্গার ভবিষ্যৎটা শেষ হয়ে যেত। অর্জুন তখন বলে গঙ্গার কোনো ক্ষতি আমি হতে দিব না। এরপর সবাই অপেক্ষা করতে থাকে গঙ্গার পরীক্ষা শেষ হওয়ার জন্য। দীর্ঘ সময় পর পরীক্ষা শেষ হয়। হল থেকে বেরিয়ে গঙ্গা চারদিকে তাকিয়ে উদয়নকেই খুঁজতে থাকে। সে বলতে থাকে দাদা কোথায় গেল, আমার মোবাইলটাও তো দাদার কাছেই আছে। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকে অর্জুন, নিজের হাতে গঙ্গার মোবাইলটা এগিয়ে দেয়। গঙ্গা অবাক হয়ে বলে স্যার আপনি এখানে? অর্জুন তখন মুচকে এসে উত্তর দেয় হ্যাঁ, কাউকে থাকতে হবে, তাই আমি থেকে গেলাম। তাছাড়া তুমি আবার কখন কি করে বসো তার কোনো ঠিক নেই। আজ যেমন এডমিট কার্ডটা হারিয়েছ। গঙ্গা বলে না স্যার, এডমিট কার্ডটা আমি হারাইনি, আমার স্পষ্ট মনে আছে। আমি নিজের হাতে ব্যাগের মধ্যে রেখেছি, কিন্তু আমার সঙ্গে কেন জানি বারবার এমন হয়। যেদিন পরীক্ষা দিতে বেরোই সেদিনই বাধা আসে। সাঁতার প্রতিযোগিতার দিনও একই ঘটনা ঘটেছে। একটার পর একটা বিপদ যেন শুধু আমার পিছু নিয়ে আছে। গঙ্গার কথাগুলো মন দিয়ে শুনছিল অর্জুন। একটার পর একটা ঘটনাকে মনে মনে মিলে দেখতে শুরু করে সে। শুধু আজকের এডমিট কার্ড নয়, এর আগেও গঙ্গার জীবনে গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে ঠিক একইভাবে কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে। সাঁতার প্রতিযোগিতার দিনও এমন হয়েছে, আবার আজ পরীক্ষার দিনও একই ঘটনা। এতবার একই রকম ঘটনা ঘটেছে। এটা কি সত্যি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নগুলো অর্জুনের মনে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। এরপর অর্জুন গঙ্গাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতে উপালি দৌড়ে এসে জিজ্ঞাসা করে গঙ্গা তোমার পরীক্ষা ঠিকমতো হয়েছে তো? আমি তো কতবার বর্দার শ্রোতাকে ফোন দিয়েছি, ভেবেই ভয় লাগছে। গঙ্গা তখন বলে হ্যাঁ, শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরেছি। স্যার আমার এডমিট কার্ডের ফটোকপি নিয়ে গিয়েছিল, সেটাই সত্যায়িত করে আমাকে পরীক্ষায় বসে অনুমতি দিয়েছে, না হলে আমি পরীক্ষা দিতে পারতাম না। গঙ্গার কথা শুনে অহনা এবং শালমনির মুখের রং একদম বদলে যায়। তারা ভেবেছিল আজ কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। অর্জুন তখন সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে আজ একটা বিষয় আমার খুব স্পষ্ট হয়েছে। গঙ্গার সঙ্গে বারবার যা হচ্ছে সেটা সাধারণ ঘটনা বলে মনে হচ্ছে না। আজ যদি কোনোভাবেই ফটোকপি আমার কাছে না থাকতো তাহলে ওর পুরো একটা বছর নষ্ট হয়ে যেত। আর যদি বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র বারবার উধাও হয়ে যায় তাহলে বিষয়টা সন্দেহজনক। এই বলে অর্জুন ধীরে ধীরে অহনার শালমনির দিকে তাকায়। তারপর বলে বড় বৌদি আর অহনা, তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? হঠাৎ এই প্রশ্ন শুনে দুজনে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করে। অহনা অবাক হওয়ার ভান করে বলে অর্জুন তুমি কি আমাকে সন্দেহ করছো? আমরা এসবে কিছুই জানি না। গঙ্গাও তাদের দিকে তাকিয়ে আছে, সেজন্য কিছু বলতেও থেমে যায়। অর্জুন বলে আমি তো শুধু একটাই প্রশ্ন করেছি, যদি কিছু না জেনে থাকো তাহলে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। কিন্তু গঙ্গার সঙ্গে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। আর আমি কোনো কারণ ছাড়া কাউকে প্রশ্ন করি না।
অহনা এবার রেগে গিয়ে বলে, তুমি সবসময় শুধু আমাদেরই দোষ দাও। আমরা কি করেছি? গঙ্গা যা করেছে সেগুলো কি তোমার চোখে পড়ে না? ও আমার খাবারের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছে, তখন তো তুমি কিচ্ছু বলনি। এখন শব্দ শুধু আমার। অহনার কথা শেষ হতে অর্জুন আর চুপ থাকে না। সে বলে, হ্যাঁ, গঙ্গা যেটা করেছে সেটা দোষ, কিন্তু তোমরা যেটা করেছো সেটা অপরাধ। গঙ্গার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারত। একটা মেয়ের স্বপ্ন, পরিশ্রম আর জীবন নিয়ে খেলছো তোমরা। একবারও কি সেটা ভাবছো? যা শুনে অহনা এবং শালমুনি অবাক হয়ে যায়, কোনো উত্তর দিতে পারে না। অর্জুন এবার অহনার দিকে সরাসরি তাকিয়ে বলে, শোনো অহনা, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। একই বল বারবার আমি সহ্য করব না। যদি আবার গঙ্গার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে এবার আর কাউকে ছেড়ে দেওয়া হবে না। অর্জুনের কণ্ঠে এমন কঠোরতা ছিল যে অহনা শালমুনি দুজনেই ভয়ে চুপ হয়ে যায়। অন্যদিকে গঙ্গা সবকিছু নীরবে দাঁড়িয়ে দেখছিল। আজ প্রথমবার সে অনুভব করলো কেউ একজন নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছে। অর্জুনের প্রতিটি কথা শুনে তার চোখে আনন্দের জল চলে আসে। এতদিন ধরে যে অন্যায়ের বিরুদ্ধে সে একা লড়াই করছিল, আজ সেই লড়াই একজন শক্ত মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে। অর্জুনের সতর্কতার পর অহনা শালমুনি আর একটা কথাও বলে না, সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের মুখে ভয়ের অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। স্পষ্ট বুঝে দিচ্ছিল অর্জুনের সন্দেহ যে অমূলক নয়, সেটা তারা ভালোভাবেই বুঝে গিয়েছে। অর্জুন এবং শালমুনি চুপচাপ সেখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে অহনার রাগ যেন কিছুতেই কমছে না। ঠিক সে সময় সামনে পড়ে মেঘনাথ। অহনাকে উত্তেজিত দেখে মেঘনাথ জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোমাদের দুজনকে এমন রাগে ফুঁসতে দেখাচ্ছে কেন? অহনা রাগান্বিত হয়ে বলে, যাক, আসার সময় পেয়েছ। ওই গঙ্গা মেয়েটা কি জাদু করেছে অর্জুনকে? এখন সব সময় শুধু গঙ্গার পক্ষ নেই। আমি যা করি সবই দোষ। আমাকে তো একেবারে সহ্যই করতে পারে না। মেঘনাথ তখন চুপ থেকে বলে, আমি তোমাদের একটা কথাই বলবো, এখন আর নতুন কোনো পরিকল্পনা করো না। বারবার এক কাজ করতে গেলে একদিন না একদিন ধরা পড়বে, আর ধরা পড়লে কিন্তু কারোর জন্যই ভালো হবে না। এটা বলে মেঘনাথ সেখান থেকে চলে যায়। মেঘনাথে চলে যাওয়ার পর শালমুনি বলে, আমার এসব আর ভালো লাগছে না। বারবার গঙ্গার কাছে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। কখনো ভাবিনি সব পরিকল্পনা এইভাবে একের পর ব্যর্থ হবে। সত্যি বলতে আর কিছুই ভালো লাগছে না। শালমুনি হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় গঙ্গা। হাসিমুখে অহনাকে বলে, অহনা ম্যাডাম। গঙ্গাকে দেখে অহনার মুখ আরও কঠিন হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কেন এসেছ? গঙ্গা তখন বলে, একটা কথাই বলতে এসেছি, আপনি যতবার আমার ক্ষতি করতে চেষ্টা করবেন ততবারই হেরে যাবেন। আর জানেন, সেটা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ স্যার সবসময় পাশে আছে। অহনা ঠোঁট বাঁকিয়ে বলে, অর্জুন তোমার উপর দয়া করছে, এই যা। দয়া করে কিংবা ভালোবাসা থেকেই পাশে থাকুক সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তিনি আমার পাশে আছে। তাই আপনি যত চেষ্টা করুন না কেন আমার কোনো ক্ষতি করতে পারবেন না। এই কথা বলে গঙ্গা সেখান থেকে চলে যেতে থাকে। গঙ্গার এমন আত্মবিশ্বাস জবাব অহনার রাগ আরও বাড়িয়ে দেয়। সে আর নিজেকে সামলাতে পারে না। চিৎকার করে অর্জুনকে ডাকতে শুরু করে। অর্জুন আসতেই অহনা অভিযোগের সুরে বলতে থাকে, দেখেছ তোমার এত আশকারা পেয়ে গঙ্গা শ্বাস কতটা বেড়ে গিয়েছে। সেদিন আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আমাকে খাবারে পেট খারাপের ওষুধ দিয়েছে। তারপর তুমি ওকে কিচ্ছু বলোনি, আর এখন দেখো কিভাবে আমাকে অপমান করে চলে গিয়েছে। অর্জুন শান্তভাবে অহনার কথা শুনলো। তার মুখের অভিব্যক্তি বদলায় না। সে বুঝতে পারছে গঙ্গার বিরুদ্ধে অভিযোগ তুলে আবারও নিজের দোষ ঢাকানোর চেষ্টা করছে অহনা, কিন্তু এবার আর সে কোনো কথার বিভ্রান্ত হবে না। অন্যদিকে গঙ্গা বুঝে গিয়েছে সত্য শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে নেয়। যতই ষড়যন্ত্র হোক না কেন, যদি নিজের উপর বিশ্বাস থাকে আর পাশে সঠিক মানুষ থাকে তাহলে কোনো অন্যায় বেশি দিন টিকতে পারে না। অর্জুনের দৃঢ় অবস্থান, গঙ্গার সাহস এবং অহনার শালমুনির ব্যর্থ ষড়যন্ত্র সব মিলিয়ে আজকের ঘটনা স্পষ্ট হয়ে গেল, অন্যায় যত বড়ই হোক সত্যের কাছে একদিন না একদিন হার মানতেই হয়। এদিকে অহনার শালমুনি যদিও আপাতত পিছিয়ে গিয়েছে, কিন্তু এখনও তাদের চোখে মুখে প্রতিশোধের আগুন স্পষ্ট। তাই আগামী দিন তার নতুন করে ষড়যন্ত্র করবে কিনা আর অর্জুন কিভাবে গঙ্গাকে সে বিপদ থেকে রক্ষা করবে সেটাই এখন দেখার বিষয়। এভাবে শেষ হলো আজকের পর্ব। আগামী পর্বে এই সম্পর্কে ষড়যন্ত্র এবং প্রতিশোধের লড়াই কোন নতুন মোড় নিবে তা জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।